ছেলেকে কোলে করে খাওয়ার ঘরে নিয়ে যেতে হয়, খাওয়ার ঘরে আবার এখান থেকে কোলে করে নিয়ে আসতে হয়। তার মধ্যে হচ্ছে এইখানে সামনে জল জমানো থাকে, এখানে গরু টরু তো সবাই বাঁধে, কুকুর পায়খানা করে। আমরা চাই কি এই জায়গাটা যেন পরিষ্কার থাকে, যেহেতু এটা স্কুল, এটা যেন পরিষ্কার থাকে। এই চাল টাল ফুটো বাচ্চাদের অসুবিধা হয়, সাথে আমাদেরও অসুবিধা হয়। বাথরুম থেকে এইখানে আসে তাও ভিজে যায়, ওই জলই খাচ্ছে, ওইভাবে ইসে হচ্ছে। আমরা চাই যেন সব কিছু ভালো হয়। খাওয়ার ঘরে যাইতে পারে না বাচ্চাগুলো, কোলে করে নিয়ে যেতে লাগে। আমরা সারাদিন কি স্কুলে বসে থাকলে বাড়িতে কি করব? মানে এখন তো তাও হালকা আছে, সকালবেলা তো আবার বেশি ছিল। পাশে তো জল আসছে, চারপাশে জল আসছে, কিন্তু ওই জলটা যে নোংরা জলটা আসছে, বাচ্চাগুলো যে এই জলটাতে হাসছে, বাচ্চাগুলোর পরবর্তী অসুবিধা হইতে পারে, কিন্তু অসুবিধা হচ্ছে। কিন্তু মাস্টারগুলো যে কী করছে, নানান রকম সমস্যা, রোগ তো হইতেইছে, রোগ কিন্তু কম নাই। নোংরা এই পাশে কিন্তু জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, এটা তো প্রতি বছর 2-3 বছর থেকে এই সমস্যা হচ্ছে। তো আমরা তো পঞ্চায়েতকে জানিয়েছি, প্রচুর সমস্যা। এখন টয়লেটে যেতে পারে না, টয়লেটটা ওইদিকে, টয়লেটও যেতে পারে না বাচ্চারা। ছোটো বাচ্চাদের তো অসুবিধা হয়, আর সবসময় আমরা টেনশনে থাকি, বাচ্চা কাচ্চা পিছলে পড়ে গেলে একটা সমস্যা তো হবেই। আমরা চাইছি যে স্কুলটা যেন ভালো হয়, বাউন্ডারি হয়, একটু যেন জল জমার একটু রাস্তা দেয়, যেন সব কিছু যেন ভালো হয়, বাচ্চারা যেন খেলতে পারে। এখানে তো খেলার মতো কোনো ব্যবস্থাই নেই। स्कूल के मैदान में घुटनों तक पानी जमा हो गया है, जिससे छात्र छात्राओं को परेशानी हो रही है। दरअसल कई दिनों से लगातार हो रही बारिश के कारण कई इलाका जलमग्न हो गया है, जिससे स्कूल के मैदान भी अछूता नहीं है। राजगंज ब्लॉक के आमबाड़ी संलग्न भोटपाड़ा प्राथमिक विद्यालय का मैदान तालाब बन गया है। छात्र छात्राओं को उस पानी से होकर स्कूल जाना पड़ता है। छात्र छात्राओं के अभिभावकों ने बताया कि कई वर्षों से बारिश होने पर ही स्कूल के मैदान में पानी जमा हो जाता है। बच्चों को गोद में लेकर स्कूल के कमरे तक ले जाना पड़ता है, जबकि कई छात्र छात्राएं इसी जमा गंदे पानी को पार कर स्कूल जाते हैं। नतीजन विद्यार्थी विभिन्न बीमारियों से ग्रसित हो रहे हैं। अभिभावकों ने पानी की निकासी व्यवस्था को दुरुस्त करने की मांग की है। আমার ছেলেকে কোলে করে খাওয়ার ঘরে নিয়ে যেতে হয়, খাওয়ার ঘরে আবার এখান থেকে কোলে করে নিয়ে আসতে হয়। তার মধ্যে হচ্ছে এইখানে সামনে জল জমানো থাকে, এখানে গরু টরু তো সবাই বাঁধে, কুকুর পায়খানা করে। আমরা চাই কি এই জায়গাটা যেন পরিষ্কার থাকে, যেহেতু এটা স্কুল, এটা যেন পরিষ্কার থাকে। এই চাল টাল ফুটো বাচ্চাদের অসুবিধা হয়, সাথে আমাদেরও অসুবিধা হয়। বাচ্চাদের প্রচণ্ড অসুবিধা হয়, জামা কাপড় ভিজে যায়, আবার ভিজে নিয়ে আসে, এইভাবে নিয়ে আসতে হয়, এইভাবে নিয়ে যেতে হয়। তার মধ্যে রান্নার অবস্থা তো খুবই ভালো, তাও তো একজন আছে একটু ভালোই করে। আমি তো দেখি তো আর সবাই তো মানে একদম 1 নম্বরে থাকে, ওরা এমন রান্না। আমরা চাইছি যে স্কুলটা যেন ভালো হয়, বাউন্ডারি হয়, একটু যেন জল জমার একটু রাস্তা দেয়, যেন সব কিছু যেন ভালো হয়, বাচ্চারা যেন খেলতে পারে। এখানে তো খেলার মতো কোনো ব্যবস্থাই নেই। বাথরুম থেকে এখানে আসে তাও ভিজে যায়, ওই জলই খাচ্ছে, ওইভাবে ইসে হচ্ছে। আমরা চাই যেন সব কিছু ভালো হয়। আমার নাম পিঙ্কি বৈদ্য। হ্যাঁ, ছোট ওয়ানি। হ্যাঁ, অসুবিধা তো হয়। এই যে খাওয়ার ঘরে যাইতে পারে না বাচ্চাগুলো, কোলে করে নিয়ে যেতে লাগে। আমরা সারাদিন কি স্কুলে বসে থাকলে বাড়িতে কি করব? আর এখন জলটা তো যায়ও না, কোনো পাশে যাওয়ার তো রাস্তা নাই, ওইটা যাওয়ার একটু ব্যবস্থা করলে তো ভালো হয় বাচ্চাদের। মানে এখন তো তাও হালকা আছে, সকালবেলা তো আবার বেশি ছিল। বাচ্চাগুলো বাথরুমে যেতে পারে না, বাথরুম তো পুরো একদম জলে ভর্তি হয়ে আছে, বাচ্চাগুলো থাকতে পারে না স্কুলে। হ্যাঁ, বাচ্চাগুলো আর বলবে কি, ওদের তো স্কুল আসলেই ভালো, কিন্তু মাগুলো তো ওরকম চায় না যে বাচ্চাগুলো যদি পড়ে যায় কিছু একটা অসুবিধা হয়, ওই জন্য মানে মাগুলোকে একটু থাকতে হয়। এটার জন্য দরকার, আমরা এটা বলতেছি যে জলটা যদি একটু যাওয়ার ব্যবস্থা করে দেওয়া যায়, বাচ্চাগুলোর একটু সুবিধা হবে। এটাই সোনালি রায়। পাশে তো জল আসছে, চারপাশে জল আসছে, কিন্তু ওই জলটা যে নোংরা জলটা আসছে, বাচ্চাগুলো যে এই জলটাতে হাসছে, বাচ্চাগুলোর পরবর্তী অসুবিধা হইতে পারে, কিন্তু অসুবিধা হচ্ছে। কিন্তু মাস্টারগুলো যে কী করছে, আমি তো আমার বাড়ি তো ওই পাশে না, ওই ভোটপাড়ায়, আমি তো এখানে থাকি না। হ্যাঁ, এই স্কুলে পড়ে। আমার তো অসুবিধা পুরো, এই পাশে আমার মেন রোড, গাড়ি যাওয়া আসা, এই পাশে আমার বাচ্চাগুলোকে সবসময় রাখতে আসতে লাগে, কিন্তু আমার আসতেই হয়। পুরো জল জমেই আছে, আমি সবসময় আসি, কিন্তু টাইম মতো আমি আসতে পারি না। আর হচ্ছে এখন জলের সমস্যা, বাচ্চাগুলোকে নিয়ে না আসলে হয় না, আর বাচ্চাগুলো তো থাকতে চায় না বাড়িতে, আর বৃষ্টির মধ্যে আসতে চায় স্কুলে। তো এই জলটাতে যদি হাঁটাচলা করে তো বাচ্চাগুলোর পুরো অসুবিধা।
নানান রকম সমস্যা, রোগ তো হইতেইছে, রোগ কিন্তু কম নাই। এখন এই জলটা যদি পার হয়ে যায় তাহলে বাচ্চাগুলোর পুরা মানে ভালো হইতো, কিন্তু এই জলটা যে খালি জলটাই না, এই জলটার মধ্যে অনেক কিছু জিনিস আসছে, নোংরা। এই পাশে কিন্তু জল যাওয়ার কোনো অসুবিধা ব্যবস্থা নেই। এই যে এই পাশে চারপাশে জলটা ঘুরছে, কিন্তু ওদের বাথরুমে জল সব এইখানে আসছে, কোথাও যায় না জলটা। তো এই পাশে মানুষগুলো কেউ বলে না যে এই জল আসে, বাচ্চাগুলোর এত অসুবিধা হচ্ছে। আমার নাম তরলা রায়। दूसरी तरफ विद्यालय के कार्यवाहक प्रधान अध्यापक एकराम उल हक ने बताया कि निकासी की व्यवस्था नहीं होने के कारण विद्यालय के मैदान में पानी जमा हो रहा है। नतीजन छात्र छात्राओं के साथ साथ और शिक्षकों के लिए मुश्किल हो गया है। निकासी व्यवस्था के लिए ग्राम पंचायत प्रधान को लिखित रूप से आवेदन किया गया है। उन्होंने शीघ्र व्यवस्था करने का आश्वासन दिया है। এটা তো প্রতি বছর 2-3 বছর থেকে এই সমস্যা হচ্ছে। তো আমরা তো পঞ্চায়েতকে জানিয়েছি এবং গতকাল প্রধানকেও জানানো হয়েছে। জলটা আগে তো ওই পাশে একটা ড্রেন ছিল, ওই দিক দিয়ে বের হয়ে যেত, এখন ওই জায়গাটায় বাড়ি হয়ে গেছে, ড্রেনটা ক্লোজ হয়ে গেছে। এখন জলটা এইভাবেই দাঁড়ায় থাকে, বাচ্চাদের তো অসুবিধা অবশ্যই হয়, আমাদেরও অসুবিধা হয়, প্রচুর সমস্যা। এখন টয়লেটে যেতে পারে না, টয়লেটটা ওইদিকে, টয়লেটও যেতে পারে না বাচ্চারা, ছোটো বাচ্চাদের তো অসুবিধা হয়। আর সবসময় আমরা টেনশনে থাকি, বাচ্চা কাচ্চা পিছলে পড়ে গেলে একটা সমস্যা তো হবেই। বিষয়টা এখানে স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছে এবং গতকাল প্রধানকেও জানানো হয়েছে। হ্যাঁ, প্রধান আসবে দেখতে, তারপর ব্যবস্থা করবে। মাঠ থেকে জলটা বের হলেই সবচেয়ে এটাই সুবিধা। আপাতত জলটা যাতে বের হয়ে যায় এই ব্যবস্থা যদি করা হয়, পরে বর্ষার সময় তো আর ওইভাবে করা যাবে না। পরে জলটা বের হয়ে গেলে বর্ষাটা কেটে গেলে যদি পাকাপাকি ব্যবস্থা, পাকা ড্রেনের ব্যবস্থা করা হয় তাহলে সুবিধা হয়, মাঠে জলই থাকবে না। আমার নাম হচ্ছে একরামুল হক, আমি টিআইসি ভোট করা হয়েছে।